দেখো বন্ধুরা, কত সুন্দর খেজুর গাছ। এইটা থেকে খাঁটি রস দিয়ে আমি যা বানাবো সেটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো। দেখো আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। এরকমের খাঁটি রস তোমরা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো কি আর বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আজকে আমি পিঠা বানাবো, তাও আবার খাঁটি গুড় দিয়ে ভিজানো পিঠা। এটা কিন্তু আমি গ্রাম থেকেই নিয়ে এসেছি, সেজন্যই আমি তোমাদের খেজুর গাছ এবং নদীর পাড়গুলো দেখালাম। এটা আমাদের গ্রামের বাড়ি, আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। একদম খাঁটি রসে ভিজানো যে খেজুরের রসের গুড় আমরা অনেক সময় কিনে খাই, কিন্তু সেটা কিন্তু আসলে খাঁটি হয় না। এই যে দেখো আমি ব্লেন্ড করে নিলাম, ভাত দিয়ে দিলাম অল্প কয়টা। এটাই কিন্তু পিঠাটা ফুলকো হবে এবং নরম করবে। তো এই যে আমি সাজে দিয়ে দেব। তো গ্রাম থেকে নিয়ে এসেছি, কিন্তু বাসায় এসে গ্যাসের চুলায় ভাজলাম পিঠাগুলো। প্রথম দিয়ে দিলাম, প্রথমটাই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হবে। এই যে মোটামুটি একটু হবে, কারণ এখন প্রথম দিলে এরকমের একটু হয়, পরেরগুলো কিন্তু হেবি সুন্দর হবে। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমটা সবারই এরকম হয়, তাই বলে ভয় পেতে হয় না। তো আবার দাও, দেখবা এবার কিন্তু আরও সুন্দর হবে পিঠাটা। এত সুন্দর খেতে, যেমন স্বাদ তেমনি অনেক অনেক টেস্টি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এরকম ফুলকো ফুলকো পিঠা ভেজে নিলাম এবং রসে ভিজিয়ে দিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে ঢেকে দেব। এবার দেখো পিঠাগুলো কি ফুলকো হয়েছে, একবারে একটা পুড়েও যায়নি, একদম কত সুন্দর দেখো। তো প্রতিটা পিঠা আমি খেজুরের রসের ভিতরে ভিজাবো। এই যে দেখো কত সুন্দর, সব কয়টা পিঠাই কিন্তু অনেক দারুণ হয়েছে। তো পিঠাগুলো যতবার দেবে অতবারই কিন্তু এরকমের সুন্দর হবে। শুধু প্রথম যেটা দেবে ওটা একটু সবার বেলাই হয় না। তো এই যে দেখো আমি উঠিয়ে নিলাম কত সুন্দর করে। তো শীত যাচ্ছে চলে, তো পিঠাটা বানিয়েই ফেললাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে বলো তো। এই যে দেখো খেজুরের রস, আমি এটা গ্রাম থেকে নিয়ে এসেছি, তো ডিপে ছিল এই জন্য এরকম। এই যে দেখো কি সুন্দর কালার। এটা খেতে এত দারুণ হয়। আমি শুধু নারিকেল দিয়েই বানাবো, কারণ অন্য কিছু দেব তাহলে রসের স্বাদটাই বোঝা যায় না, তাই আমি দুধ দেব না, কিছুই দেব না। আমার ভিডিওর ভিতরে একটু আমার মেয়ের সাউন্ড আসছে, তোমরা কিছু মনে করো না বন্ধুরা, কারণ ছোট মেয়ে তো সারাক্ষণ বক বক করতেই থাকে, আমি সময়ই পাই না। এটা যার ঘরে বাচ্চা আছে তারাই শুধু বুঝবা, ভিডিওতে ভয়েস দেওয়া কাজ করা যে কী ঝামেলা। যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমি এই যে কি সুন্দর পিঠাগুলো দিয়ে দিলাম, এত সুন্দর হয়েছে এবং স্বাদ কি। তো তোমরা যদি এরকম খাঁটি গুড়ের রসে ভিজানো পিঠা খেয়ে থাকো তো জানিও আমাকে। তো ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা ভালো থাকো, এটাই আমি শুভকামনা করি। আমি তোমাদের পাশে আছি। কেমন হয়েছে আমার রান্নাটা বলো। শীত যায়, যে যে না খেয়েছো একবার খেয়ে দেখো। এই যে দেখো কি সুন্দর। তো সকালবেলা যখন উঠাবো পিঠাগুলো, তার আগে কিন্তু শেষ হয়ে যায়। তো ভিডিও করতেই মনে থাকে না, মানে কে খাবে কে খাবে। তো বাকি যেটুকু থাকে সেটুকু দিয়েই, তো মাঝে মাঝে এরকমের হয় ভিডিও করার আগেই শেষ হয়ে যায়। তো এরকম তোমাদের কার কার হয় বলো তো বন্ধুরা। এই যে শেষ আমার, রাতে রেখে দিলাম, সকালে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো পিঠেগুলো হয়েছে, এত টেস্টি যা বলার মতো না। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এরকমের ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আবারও বলবো আমার পাশে থেকো, কেমন বন্ধুরা। এবার আমি আমার ছেলের জন্য উঠিয়ে রাখবো। এই যে দেখো কি সুন্দর নরম ফুলকো। তো যারা দুধ খেতে পছন্দ করো তারা একটু বেশি করে দুধ দিয়েও রাখতে পারো। তো আমি এই পিঠাটা একটুকু দুধ দেই নাই, কিন্তু এই দেখো কালার কি সুন্দর, মানে যেমন কালার তেমন সফট, মানে খুবই ইন্টারেস্টিং একটা খাবার, এত মজা। এটা আসলে শীতে আরও বেশি টেস্টি হয়। তো বন্ধুরা কেমন হয়েছে বলে জানিও কেমন। আল্লাহ হাফেজ।